হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবিন্দুর চরণে আমার কোটি কোটি প্রণাম। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম। কারেন্ট নেই, আমার সকালে কর্ম হয়ে গেছে। অনেকদিন ধরে ব্রহ্ম মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো করব, সাথে থাকুন। আশা করি সবাই ভালো আছেন, তা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দুপুরের ভোগ রান্নাটা শেয়ার করব। আজকে কি রান্না করি। রোদ উঠে গেছে। পুরকল গাছটা বড় হয়ে গেছে, দুটি পুরকল গাছ উঠিয়েছিলাম, একটি হয়নি আর একটি হয়েছে। এই যে ধান সিদ্ধ করেছে, এখন উঠানে শুকিয়ে দেবে। এখানে পরিষ্কার হয়ে গেছে। যাব একটু মনির সাথে দেখা করে আসি। একটু মনি আসছে কালকে বিকেলবেলা, তো মনি এসেছে, মনির সাথে একটু দেখা করে আসি, একটু শুনে আসি ওর শ্বশুরবাড়ি কেমন লাগে। চলুন যাই। এই যে মনি এসেছে, কালকেও এসেছে, তো ওকে দেখতে আসলাম। একটু রোগা হয়ে গেছে না, দেখেন তো মিষ্টি মেয়েটা। না, ভালোই আছে। আসার সময় এই কান্না করেছে শ্বশুর বাড়ি থেকে আসার সময়। হরে কৃষ্ণ বলো। শ্বশুর বাড়ি এখন একদিন যাবো, শ্বশুর বাড়ি যে ভিডিও করবো, আপনাদের দেখাবো। মনিকে নিয়ে একটু দেখি, একদিন ঘুরতে যাবো। না আসবে কবে? ঠিক না, দেখি না আসলে পরে একদিন একটু এই যে সবাইকে নিমন্ত্রণ করবো প্রসাদ পাওয়ার জন্য। নারায়ণকে চেনাবো, বদি ভাইয়ের বাড়িটা চিনবে, ছোটো বোনের জামাইটা ভালো করে পরিচিত হবো। তা আসুক, সবই শেয়ার করবো, সাথে থাকবেন। মানে মনটা অনেক মনিকে দেখে আসলাম, ওর সাথে কথা বলে আসলাম একটু। এখন একটু জিরিয়ে নেই, এই যে রান্না করব, চুলা সাজাবো, দুপুরে রান্নাটা শেয়ার করব। এখানে একটু গাছের নিচে বসে একটু জিরিয়ে নেই, বাতাস ছেড়েছে কত সুন্দর। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, রোদ বেশি উঠেনি কালকের মতো। বাতাস ছিল এত সময়, আজকে বাতাস আছে আবার। সব কিছু এনেছি, চুলাটা সাজিয়েছি, এখন যে চুলা জেলে দেবো, ছোটো আলু সিদ্ধ দেবো। ছোটো আলু দিয়ে ডালের বড়ি রসা হবে, ঢেঁড়স ভাজি করব, সময় যদি হয় তাহলে আম দিয়ে টক করব। ডাল বাটবো চুলাটা জেলে দিয়ে। তো সাথে থাকুন, আমি কিছু কিছু করে শেয়ার করি। আলু সিদ্ধ বসিয়েছি, এখন সবজি রান্না করব।
সবজি রান্না করলাম। মনে আগের চেয়ে একটু ভালো হয়েছে। তো রোদ, বাবু সকালবেলা গিয়েছিল, ঢেঁড়স নিয়ে এসেছে। কালকে বিকেলবেলা গিয়েছিলাম, সকালবেলা তুলাতে কালকে গতকাল, তাই বিকেলবেলা গিয়ে আর পাইনি। তাই আজকে সকালবেলা আমার বাবু গিয়েছিল, বাবা ফোন দিয়েছিল, গিয়ে নিয়ে আসছে। ঢেঁড়স ভাজিটা আবার সেদিন আপনাদের বললাম বাবু খুব পছন্দ করে। কালকে একটু তাড়াতাড়ি রান্না করেছিলাম, আজকে আবার দেরি হয়ে গেল। আমি সবজি রান্না করি, আলু ছুলতে হবে, অনেক দেরি হয়ে যাবে। ডাল বাটবো, আলু হলে অন্ন বসিয়ে আলুটা ছুলে নেব। এই ঢেঁড়সগুলো গাছের, এখানে তো নিজেদের গাছের, অনেক ভালো। কিনতে গেলে এরকম সুন্দর কচি কচি ঢেঁড়স পাওয়া যায় না। সবজি রান্না করি, সাথে থাকুন। রান্নাটা কিছু কিছু করে দেখাই, যেহেতু একই রান্না। আমি তো এরকম ভালো মন্দ কিছু রান্না বেশি করি না, কি দেখাবো। আলু নেই, আলু এনে নেই, একদিন স্টাফ পটেটো করবো, আপনাদের সাথে শেয়ার করবো স্টাফ পটেটো রান্নাটা। আলু দিয়ে পনির দিয়ে, কালকে বাবু স্কুলে যাবে, ওর কাছে আলু আনতে দেবো, আলু দিয়ে রান্না করব। ডাল বাটছি, বাটা শেষ হয়নি, এই যে ঢেঁড়সগুলো দিয়ে দেবো এখন। ঢেঁড়স বাটবো, রান্নাটা হয়ে গেছে। ঢেঁড়স ভাজি চুলাই দিয়ে আলুটা তুলে নেই, আলু তোলা হয়নি। ঢেঁড়স ভাজি এর আগে দেখিয়েছি, এর জন্য ভালো করে দেখালাম না। দেখতে থাকুন, নিজে আলু তুলে নিই। এই আলুগুলো ছুলতে গেলে অনেক সময় লাগে। যে ঢেঁড়স ভাজা নামিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, ওখানে যে আলু দিয়ে দেব। আলুগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য একটু লবণ দিয়ে ভেজে নিই।
ভাজি, যে আলু ভাজাটা হয়ে গেছে। এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু কালারের জন্য যে মরিচের গুঁড়া, একটু জল দিয়ে দিলাম, কষিয়ে নিই। কষিয়ে জিরা গুঁড়া দিয়ে দেবো, নামানোর আগে রস দিয়ে দেবো। তরকারিটা নামিয়েছি, এই পাশে যে বড়াগুলো ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিই, বড়া ভেজে উঠিয়েছি, আর কিছু রয়ে গেছে। এখন নামিয়ে তরকারিটা সম্বার দিয়ে দেবো। দেখুন এই যে মেঘ করেছে, বৃষ্টি এসে পড়বে। তরকারিটা সম্বার দিয়ে ঘরে নিয়ে যাই। এখন এই যে জিরা দিয়ে দিয়েছি, এখন তরকারিটা দিয়ে দেব। যে গরম মশলা বেটেছি, এখন যে বড়া দিয়ে দেব। তারপর গরম মশলা দিয়ে চিনি দেব, একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ভোগটা সাজিয়েছি, এখন এই যে টিকড়ে তুলসী পাতা দিয়ে দেব। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। উঠানটা ঝাড় দেব, দেখুন পাতা পড়ে কি হয়েছে। ওই বারান্দাটা ঝাড় দিই, তারপর উঠানটা ঝাড় দিই। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেখি আগামীকাল একটি সন্ধ্যা আরতি আপনাদের সাথে শেয়ার করব। এক ভক্তবিন্দু সন্ধ্যা আরতি শুনতে চাইছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।